তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক কথায় বলতে গেলে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আমার বাপ তো আমার আল্লাহর জিনিস, মানে রব বলে যে তোর বাপ দরকার, সেজন্য কিছুদিন ডাকার জন্য তোকে বাপটা দিছি যে, কিন্তু বান্দাটা আমি আল্লাহরই। তোর মা ডাকা দরকার, সেজন্য মা ডাকার জন্য একজন দিছি যে, কিন্তু তোর মাটা আমার রবের বান্দা, এটা আগের। মনোযোগ আছে? তাহলে সবগুলা কার? আর একটু জোরে বলেন, সবগুলা কার? সৃষ্টি জগতের সবগুলা রব বানিয়েছেন কাদের জন্য? আর আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন রবের জন্য। আল্লাহ নিজের জন্যই বানিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটা শিখাই দিয়েছেন। বাপ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, মা মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো, সন্তান মারা গেলে ইন্না লিল্লাহ পড়ো। যার জন্য তুমি চোখের পানি ফেলছো, এটা দুনিয়ার সামান্য একটা মায়া মাত্র, এটা আসল সম্পর্ক নয়। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক আমি আল্লাহর সাথে। এবার ঈমান আমানা একটা কথা বলেন, আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসাবে, আল্লাহ স্রষ্টা হিসাবে অধিকার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য, কান্না করার জন্য এই বাবার প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুকু, আল্লাহ হিসেবে, বাবার আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি? সেজন্য রব বলে, আমি যখন কাউকে টেনে নিয়ে আসব, তুই কান্না করিস না, আজাহারি করিস না, তুই এরকম আহাজারি করিস না। কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস, সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ, কিন্তু আমি রবের বান্দা, সে হাজার হাজার বছরের। দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাপের সাথে তোর সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তোর সাথে তোর বাপের কোনো সম্পর্ক নাই, হাসরে তোর কোনো সম্পর্ক নাই, জান্নাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাপ আমার বান্দার সাথে রূহ জগতে আমার সম্পর্ক, গুরু জগতে আমার সম্পর্ক, বাবার পেটে থাকা অবস্থায় আমার সম্পর্ক, মায়ের পেটে যখন তোর বাপ এসেছিল তখনও সম্পর্ক, দুনিয়াতে যখন আসছে তখনও সম্পর্ক, কবরে যখন ছিল তখনও সম্পর্ক, হাসরে যখন তোর বাপ উঠবে তখনও আমার সাথে সম্পর্ক আছে। সেজন্য অধিকার হক কার বেশি? জোরে বলেন, কার বেশি? এবার বলেন, সবকিছু কার? সবকিছু কার? সৃষ্টিকে বানাই দিলেন কাদের জন্য? আমাদেরকে রাখলেন নিজের জন্য, আমাদেরকে রাখলেন নিজের জন্য। বলেন, আমাদেরকে রাখলেন। তো রব এখন চাই কি জানেন? রবের চাওয়া একটাই, বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাওয়াটা আমি দিচ্ছি, তোর ডগগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। অধ্যকার চান্দারপাড়া হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ঐক্য পরিষদ ও অত্র জামে মসজিদ কমিটির এবং এলাকাবাসীর আয়োজনে, ভালোবাসায় আজকের এই সজ্জিত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ জানে আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সঞ্চালনায় আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানি ঈমানি মেহফিলের মান্যবর মেহমানে আলা
শাকপুরা দারুস সুন্নাহ কামিল MA মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা ও স্বনামধন্য অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত रहनुमाए शरीयत पीरे तरीकत हजरतुल अल्लाम जनाब मौलाना नूर मोहम्मद मुजाद्दिदी साहेब मद्दाजिल्लुहुल आली আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর ও আমেরিকায় আল কোরআন একাডেমির মান্যবর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক মুজাহিদ আহলে সুন্নাত আফতাবে খিতাবত ফখরুল ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মাদ্দাজিল্লুহুল আলী তাকরীরের খেদমত নিবেদন করেছেন চন্দারপাড়া হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের মাননীয় খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী আমার পরপরই নাতে রাসূলের খেদমত নিবেদন করে ইশকের জোয়ার তুলবেন বাংলাদেশের স্বনামধন্য শায়ের আহলে সুন্নাত আমার স্নেহধন্য ভাই শায়ের মিল্লাত শায়ের মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তানবীর মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত মান্যবর উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আযম হাজিরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা দূর থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত হাজিরানে মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপন আপন জায়গা থেকে শুকরের ডালা সাজিয়ে রহমত পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য সবাই মোহাব্বতের ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এখনো সহযোগিতা করে যাচ্ছেন যারা আমরা মেহফিলে উপস্থিত হয়েছি যারা আমরা মেহফিলে উপস্থিত হব যারা হয়েছিলাম যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি রব্বুল আলামিন দয়াময় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন আমিন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন সম্মানিত উপস্থিতি আমি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে সবার কাছে আমি নিবেদন রাখছি আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব নিরপেক্ষ বিচারক হয়ে সবাই নিজের বিবেকের আদালতের বিচার করে দেখবেন নিরপেক্ষ বিচারক হয়ে সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি একবার বলি মারহাবা আরেকটু ইমানে আওয়াজে বলি মারহাবা আল্লাহ পাক
আমার ভাইজানের এলমে হায়াতে হাজার